আসসালামু আলাইকুম। আজকে আমরা সব বাচ্চা-কাচ্চা নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা। আমরা হচ্ছে শিলমনে থাকি। তো শিলমন থেকে হচ্ছে আমরা নদীবন্দর যাব। নদীবন্দরের জায়গাটা নাকি অনেক সুন্দর করছে তো দেখার জন্য। প্রথমেই হচ্ছে মেইন গেটটা দেখেই আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর রাস্তা করছে। আগে তো কি ভাঙাচোরা রাস্তা ছিল, মানে রিক্সা দিয়ে আসা যাওয়া করলেও মাজা কোমর মানে ব্যথা হয়ে যাইত। তারপরে আমরা এখানে আইসা পিছনের দিকে আগে গেছি যে ওদিক দিয়ে ঘুরে তারপর হচ্ছে পার্কের ভিতরে ঢোকা যাবে কিনা বা সামথিং এভাবে মানে ঘুরে দেখার জন্য। পরে দেখি যে না, পিছন দিক দিয়ে গেলে অনেকখানি হেঁটে হেঁটে যাইতে হয়। আর মানে বাগানের ভিতরে ঢুকতে গেলে মানে পার্কের মতো যেটা বানাইছে ওইটার ভিতরে ঢুকতে গেলে হচ্ছে মনে হয় পার পারসন 30 টাকা কি 50 টাকা করে নেয়, মনে হয় 30 টাকা করেই নিছিল সবার কাছ থেকে। আর যেহেতু প্রায় আমরা 14 জনের কাছাকাছি ছিলাম, 2-3টা বাচ্চাটা ফ্রি নিয়ে নিছি। ওনারাই দিয়ে দিচ্ছে যে থাক, টিকিট লাগবে না। আমরা এখানে আজকে সবাই এসেছি অনেক দিন পর। মানে আমার দেখে খুবই ভালো লাগছে যে আমাদের শিলমনে কাছাকাছি অন্তত একটা পার্ক হয়েছে সুন্দর, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসার মতো। আপনারা হচ্ছে বাচ্চা কাচ্চারা একটু দোল খাইতে পারবে, স্লিপার খাইতে পারবে, একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবে, অনেক সুন্দর জায়গা। তারপর একটু খাওয়া দাওয়া করতে পারবেন, ফুচকা, ঝালমুড়ি, চিপস এই। আর এখানে এই নদীটা আসলে কখনোই আর ভালো হবে না, ঠিক হবে না। এটা মনে হয় সম্ভবত তুরাগ নদীর সাথে সংযুক্ত আর কি। পানি খুবই কালো হয়ে গেছে। আর ওই পারে হচ্ছে ট্রলার দিয়ে, ট্রলার না, ওই যে রাস্তা পারাপার যে হয়, নৌকাও না, আবার নৌকার থেকে বেশি ছোটও না, বড়ও না, মাঝারি সাইজের কিছু একটা চলে ওইখানে। তো এটা দিয়ে হচ্ছে ওই পারে যাওয়া যায়, আসা যায়, আসা যাওয়া করে। তো আমি একবার ভাবছিলাম যে ওই পারে একটু আসা যাওয়া করব, কিন্তু পানির যে অবস্থা, আর আমরা অনেক দেরি করেও বের হয়ে গেছিলাম, সন্ধ্যা হয়ে যেত তাড়াতাড়ি, আর আমাদের সন্ধ্যার আগে হচ্ছে বাসায় ফিরতে হবে, তাই আর এই রিস্ক নেই। তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে তো পরিবেশ দেখে খুবই ভাল লাগছে, যে একটা সুন্দর জায়গা, একটা সুন্দর পরিবেশ। আগে যখন আমাদের বাসায় কেউ ঘুরতে আসতো, আমাদের এলাকাতে এই রেল লাইন ছাড়া আর কিছুই ছিল না ঘুরে দেখানোর মতো। মানে কই ঘুরবো, কই কী করবো মানুষজন। তারপরে হচ্ছে আস্তে আস্তে প্রথমে নিমতলি ব্রিজের ওইখানে একটা রেস্টুরেন্টের মতো হইলো, প্লাস বাচ্চাদের খেলাধুলার জায়গা হইলো। আর এইবার হচ্ছে দেখলাম যে নদী বন্দরটাও সুন্দর করে ফেলছে। তারপর আমি একদিন হচ্ছে মুরকুন যাওয়ার সুযোগ পাইছিলাম, গুদারা ঘাট, তাও আবার বৃষ্টির মধ্যে হুট করে গেছিলাম। তারপর দেখলাম যে ওই জায়গাটাও একটু সুন্দর করছে। তো এই আর কি, এখন আপাতত কয়েকটা জায়গা হয়েছে ঘোরার মতো। তো এদিকে বাচ্চারা তো খেলনা টেলনা পেয়ে একদম পাগল হয়ে গেছে, কার আগে কে উঠবে, কে আগে স্লিপার খাবে, ওরা স্লিপারই খাবে না দোলনা খাবে, মানে কি করবে ওরা নিজেরাও মানে বুঝতেছিল না, সব পাগল হয়ে গেছে এরকম। ইভেন বড়গুলা সহ, মাইমুনা যে এত বড় হয়ে গেছে, তারপর হাসানের বউ, তাও তারা স্লিপার খাবে বাচ্চাদেরটাতে। মানে বড় মানুষ দেখলেও হাসবে যে ওরা বাচ্চাদের গুলাতে আইসা এরকম খেলাধুলা করতেছে, একজনের পর একজন উঠতেই আছে। আর আমার সবচেয়ে বেশি ভাল লাগছে যে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, যেমন জোবায়ের, তারপরে হচ্ছে সাফা, রাফা, জাইফা। তারপরে ওরা মানে ওদের আনন্দ দেখে আমার অনেক ভাল লাগছে। এই আনন্দের মধ্যে যদিও ছোট্ট একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যে মিরাজের একটু কপাল কেটে গেছিলো, তাড়াহুড়া করে সে দোলনার থেকে নামতে নাকি স্লিপার থেকে নামতে গিয়ে বা কিছু একটা, মনে নাই। তো ওই সময়টা ছাড়া বাকি সময়টা সবারই খুব ভালো গেছে, সবাই অনেক এনজয় করছে। তারপর শেষের দিকে হচ্ছে আমরা আবার সবাই ঝালমুড়ি খাইছিল, চিপস, তারপরে কি বলে বাচ্চাদের চকলেট, আরও কী কী যেন কে কী খাইছিল এত মনে নেই আসলে ডিটেলস। আর ওই সময়টা আসলে ভিডিও করা হয়নি, যেহেতু এখানে সবাই হচ্ছে বোরকা পার্টি। এখানে আসলে সবাই আমরা এভাবেই চলাফেরা করি, বোরকা পরেই। হ্যাঁ ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করলে আমরা খাওয়া দাওয়া করি, সব কিছুই করি, কিন্তু নর্মালি হচ্ছে সবাই এভাবেই বের হই। আর এই যে আমাদের গুল্লুটা। তারপর আর কি সবাই অনেক মজা করতেছিল, আর ওদের মজা দেখে আমারও ভাল লাগতেছিল। আর আপু এখানে সবাই গাইড করতেছিল, এই ব্যথা পায়ও না, আস্তে আস্তে খেলো। তো অনেক দিন পর সবাইকে নিয়ে বের হয়েছিলাম, ভালোই লাগছিল। আপনারা হচ্ছে যারা বাচ্চা কাচ্চা আছে, প্রতি সপ্তাহে একবার করে নদী বন্দরে গিয়ে ঘুরে আসতে পারেন। সপ্তাহে একবার বা হচ্ছে মাসে 2-1 বার তো যাওয়াই যায়, তাহলে বাচ্চাদের মনটাও একটু ফ্রেশ হবে। আর টিকিটও তো আহামরি দাম না, জাস্ট 30 টাকা করে। আর
আসলে গেলে সবারই ভাল লাগবে। এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। তবে চেষ্টা করবেন বিকাল, বিকাল গিয়ে সন্ধ্যার আগে হচ্ছে ফিরে আসার। সন্ধ্যার আগে আমাদের টঙ্গীর সাইডগুলো এমনিতেও ভালো না। তারপর এখানে সুন্দর একটা ফোয়ারাও আছে। ফোয়ারার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। পিছনে আরো অনেক ফুলের গাছ-টাছ ছিল। কিন্তু আমি হচ্ছে বাচ্চাদেরকে দেখতে, দেখতে আমি আরো এত কিছু ঘুরি-টুরি নেই। আমি অল্প, অল্প ঘুরে, ঘুরে দেখছি। তারপর এখানে সবাই মিলে বসে একটা গ্রুপ ফটো তুললাম স্মৃতি হিসেবে রাখার জন্য। কারণ আবার কবে আল্লাহ আমাকে বাংলাদেশে আনে, আবার মানে কার সাথে কবে দেখা হবে জানি না। তো এইজন্য ছোট্ট একটু স্মৃতি ধরে রাখলাম ফোনে। আর একটা ভিডিওর মাধ্যমেও ধরে রাখলাম। বাচ্চারা বড় হইলেও দেখবে যে ওরা ঘুরতে গেছিল, এই আর কি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।